প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব সুন্দরভাবে দেখে নিব ফিউচার ইনডিফিনিট টেন্স। আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, ফিউচার ইনডিফিনিট কিভাবে চিনব, ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয়, সে বিষয়গুলো আমরা আসলে খুব সহজভাবে দেখে নিব। যে ফিউচার ইনডিফিনিট টেন্সের যদি কোনো বাক্য পাই কিভাবে আমরা ইংরেজি করব, সেই বিষয়গুলো আমরা আজকে পরিষ্কার ভাবে জেনে নিব। তো সবার আগে আমি দেখাবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ। তার মানে যে সকল ভার্ব দ্বারা কোনো কাজ অনির্দিষ্টভাবে ভবিষ্যতে হইবে বা ঘটবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, যে সকল ভার্ব দ্বারা কোনো কাজ অনির্দিষ্টভাবে ভবিষ্যতে হইবে বা ঘটবে, এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স আসলে কিভাবে চিনব ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যগুলা। আসলে এই জিনিসটা শেখা অনেক সহজ। এখানে আমি লিখে রেখেছি ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যগুলা কিভাবে চিনব। যেমন যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি বা, যেমন তুমি ভাত খাইবা, হ্যাঁ, বে, বাবা, তুমি কি বাড়ি আসবে, তুমি কি ঢাকা যাবে, এরকম বে, আমরা কাজটি করব, সে বই পড়বে, পড়বো, আমি বইটি পড়বো, আমরা ঢাকা যাব, মা ভাত রান্না করবেন, সে একটি গল্প লিখবে, তিনি একটি গল্প লিখবেন, এইরকম বা, বে, ব, বেন ইত্যাদি উচ্চারিত হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যগুলোর শেষে। যেমন আমি এখানে দুইটা বাক্য লিখেছি, আমি বাড়ি যাব, যাবর শেষে ব আছে, তুমি কাজটি করবে, করবে শেষে বে আছে, সে ভাত খাবে, খাবে শেষে বে আছে। এইগুলো হলো ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার খুব সহজ পদ্ধতি। তো আমরা দেখে নেব আরো কিছু কাজ আছে নিচে। গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, আমরা সেটা একটু দেখে নেই। যে সব টেন্সেই আসলে তিন ধরনের বাক্য থাকে, একটা হলো হ্যাঁবোধক গঠন, আর একটা নাবোধক গঠন, আর একটা প্রশ্নবোধক গঠন। তো হ্যাঁবোধক বাক্যগুলা যখন আমরা ইংরেজি করব, তখন হ্যাঁবোধক বাক্যগুলোর গঠন কি হবে? সবার আগে দিতে হবে সাবজেক্ট, তারপরে দিতে হবে শেল অথবা উইল, যে কোনো একটা, তারপরে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সঙ্গে শেল আর থার্ড পার্সনের সঙ্গে উইল বসে, সাধারণ একটা হিসাব আছে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব, যেমন করব, এটা হলো মূল ভার্ব। তো করা, ইংলিশ ডু, আমরা এখানে শেল উইলের পরে ডু দিয়ে দিব। তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, আরো বাড়তি কিছু থাকলে সেটা দিতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আমি কাজটি করব, তাহলে কে করবে? আমি, এখানে আমি হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো আই শেল, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, এরপরে কি করব? কাজটি, এটা হলো অবজেক্ট, দ্য ওয়ার্ক। এই তাহলে আমরা আরেকটু নিচে চলে যাই। এখানে আরেকটা বাক্য আছে কি, সে বইটি পড়বে, তাহলে কে পড়বে? সে পড়বে, তাহলে এখানে একটু ভুল হয়েছে, সে ইংলিশ আমরা দিব কি হি। হ্যাঁ, সে বইটি পড়বে, হি উইল রিড দ্য বুক, সে বইটি পড়বে, তাহলে এখানে কি দিব? হি উইল রিড দ্য বুক। এইভাবে আসলে আমরা হ্যাঁবোধক বাক্যর ইংরেজিগুলো আমরা সমাধান করব। এবার আমরা চলে যাব নাবোধক বাক্যের গঠনে। নাবোধক বাক্যের গঠন কি? নাবোধক বাক্যের গঠন হবে সবার আগে সাবজেক্ট, তারপরে শেল নট অথবা উইল নট, যে কোনো একটা দিতে হবে সাবজেক্টের সাথে মিলিয়ে। তারপর আমরা দিব ভি1 মানে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন আরো যদি কিছু থাকে, যেমন তাহারা তোমাকে সাহায্য করবে না, তাহলে কে সাহায্য করবে না? তাহারা, তাহলে দে, দের সঙ্গে হবে উইল নট, করবে না উইল নট, এরপরে মূল ভার্ব হলো সাহায্য করা, সাহায্য করা ইংলিশ হলো হেল্প, তাহলে দে উইল নট হেল্প। এবার কাকে সাহায্য করবে না? তোমাকে, ইউ, দে উইল নট হেল্প ইউ। তারপরে সে বইটি পড়বে না, হি উইল নট রিড দ্য বুক, হি উইল নট, হি কে পড়বে না? সে, সে এর সঙ্গে আমরা দিয়ে দিব উইল, এরপরে নট, না যেহেতু না, তারপরে মূল ভার্ব হলো রিড, পড়া, তারপরে কি পড়বে না? বইটি, দ্য বুক। এবার চলে যাব আমরা প্রশ্নবোধক গঠনে।
তো প্রশ্নবোধক গঠনে কি সবার আগে শেল উইল দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব মূল ভার্ব, তারপরে অবজেক্ট এক্সটেনশন, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এখানে। প্রশ্নবোধক চিহ্নটা আমি একটু দিয়ে দিই। প্রশ্নবোধক চিহ্ন, যেমন এখানে আমি প্রথমে একটা বাক্য লিখেছি কি নাপিসা কি গান গাইবে, তাহলে কে গান গাইবে? নাপিসা। তাহলে নাপিসার সঙ্গে নাপিসা থার্ড পারসনের সঙ্গে উইল নাপিসা সিং এ সং। নেক্সট ওয়ান, আমি কি বইটি পড়বো, তাহলে শেল আই রিড দ্য বুক, শেল আই রিড দ্য বুক। এই হলো আমাদের প্রশ্নবোধক। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু উদাহরণ, কিছু এক্সারসাইজ আমি দিয়ে রেখেছি, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করলে আশা করি তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। এখানে আমি যেমন সে তোমার কথা শুনবে না, শি উইল নট লিসেন টু ইউ, আমি এখন তোমাকে সাহায্য করব না, আই শ্যাল নট হেল্প ইউ নাও, আমি এখন তোমাকে সাহায্য করব না। তারপরে তাহারা আজ স্কুলে যাবে না, দে উইল নট গো টু স্কুল টুডে, আমি রাতে ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস অ্যাট নাইট, তুমি কি স্কুলে যাবে না, উইল ইউ নট গো টু স্কুল, সে কি তোমাকে বিয়ে করবে না, উইল শি নট ম্যারি ইউ। তারপরে আসে আমরা কি খেলায় জিতবো না, শেল উই নট উইন দ্য গেম, করিম কি তাকে বিয়ে করবে না, উইল নট করিম মেরি হার, আমি সোনিয়াকে বিয়ে করব, আমি সোনিয়াকে বিয়ে করব, আই উইল মেরি সোনিয়া, আমি পরীক্ষায় ভালো ফলাফল করব, আমি পরীক্ষায় ভালো ফলাফল করব, আই উইল মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন অথবা ইন দ্য এক্সামস। এরপর কি আমি এটা করব, আই শ্যাল ডু ইট, তুমি কাজটি শেষ করবে, ইউ শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার, সূর্য পূর্ব দিকে উদিত হবে, দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট। এই হলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমি আগামী ক্লাসে আবার তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা আমার ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দিবে, এবং কোনো তোমাদের থেকে যদি কোনো ভালো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের পরামর্শ সাদরে গ্রহণ করব। আর তোমরা আরো কি সম্পর্কে ভিডিও পেতে চাও সে সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের জন্য সে ধরনের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।